বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, খামারি ভাই বোন বন্ধুরা, যে যেখান থেকে আমাদের বাংলা খামার ইউটিউব চ্যানেলের নিয়মিত প্রতিবেদনের সফল উদ্যোক্তার সন্ধানে আজকের এই প্রতিবেদন দেখছেন, সবাইকে জানাই আমি শেখ ইব্রাহিম আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম। আজকে আমরা উপস্থিত হয়েছি চলনবিলের অধ্যাসিত এলাকা নাটোরের সিমরাতে। আমাদের সাথে শ্রদ্ধাভাজন স্যার উপস্থিত রয়েছেন। সার্জেন্ট মোহাম্মদ জহিরুল ইসলাম রাজু, অবসরপ্রাপ্ত বাংলাদেশ সেনাবাহিনী। উনি কিন্তু ইতিমধ্যে সারা বাংলাদেশের ভিতরে পরিচিত একজন মুখ। উনিও আমাদের সাথে আজকের এই প্রতিবেদনে চলনবিলে রয়েছেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকে যিনি খামারি রয়েছেন ওনার সাথে কথা বলি। তো দর্শক, যেমনটা আমরা বলছিলাম যে আজকে আমরা একজন হাঁস খামারির কাছে এসেছি। ওনার কাছ থেকে নানান প্রকার তথ্য জানবো হাঁস খামার সম্পর্কে। তো তার আগে আমরা ওনার পরিচয় সম্পর্কে জেনে নিই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম ভাই। কেমন আছেন আপনি? এই তো খুব ভালো আছি। তো আপনার নামটা? নাম মোহাম্মদ শারফুল ইসলাম। আমরা বর্তমানে যেই জায়গায় অবস্থান করছি এই জায়গার নাম কি? এই গ্রামের নাম হলো ডাইয়া। মানে কোন থানা আওতাধীন? এটা সিংড়া থানা, নাটোর জেলার সিংড়া থানার কি গ্রাম? ডাইয়া। ভাইয়া, আপনি এই খামার পেশার সাথে কতদিন যাবৎ সম্পৃক্ত? মোটামুটি তা 7-8 বছর হলে। 7-8 বছর? এতগুলো বছর আগে আপনি কি করতেন? হাঁস পালার আগে বাড়িতে কৃষিকাজ করেছিল। আচ্ছা, কৃষিকাজ করতেন। আপনি এই খামার পেশায় এসে নিজেকে সুখী মনে করেন, নাকি আগে যেই কাজ করতেন সেই কাজেই ভালো ছিলেন? না, এই খামার আইসা আল্লাহ দিলে খুব শান্তিতে আছি। ভাইয়া, আপনার এই খামারে কতগুলো হাঁস রয়েছে? এই 650 পিস আছে এখন। এগুলো কি জাতের হাঁস? এনে সব খাকি ক্যাম্বেল। তো ভাইয়া, আপনি এখন কত ডিম পাচ্ছেন এই 650 হাঁসে? এই মোটামুটি 550-এর মতন। আরে আশ্চর্য কথা, আপনার 650 হাঁসে 550 ডিম পাচ্ছেন? হ্যাঁ, 550 ডিম হচ্ছে। তো অনেকেই তো বলে, অনেক খামারি তো বলে যে খামার পেশায় লাভ নেই। আসলে এখানে তো মোটামুটি ভালোই লাভ আমি দেখতে পাচ্ছি। আসলে এখন ডিমের রেট কত? ডিমের বাজার এখন 16 টাকা করে নিচ্ছে। 16 টাকা করে? তাহলে 1600 টাকা শো? 16 টাকা হেসারি দিচ্ছে। এভারেজ তাহলে তো 8000 টাকা আপনার প্রতি দিনে ডিম বিক্রি করছেন নাকি? হ্যাঁ, হিসাবে যা হাতায় 8000। আচ্ছা, আপনি খাওয়াচ্ছেন কত টাকা মাসে এই দিনে? প্রতিদিনে 6000 6500। 6000 6500 টাকা খাওয়াচ্ছে তিনি, এবং ডিম বিক্রি করছে 8000 টাকা। দেখেন আশ্চর্যকর বিষয়, তিনি কিন্তু হিসাব করলে দেখা যায় যে প্রায় 90% 95% ডিম পাচ্ছে। মানুষ বলে যে খামার পেশায় নাকি লাভ নেই। ওনার মুখ থেকে শুনলেন, উনি কিন্তু একজন খামারি। উনি নিজেই বলল যে খামার পেশায় লাভবান হওয়া যাবে অবশ্যই, কারণ একটা ডিম এখন 16 টাকা করে হলে 100 ডিমের দাম 1600 টাকা, এবং সে 550 ডিম পাচ্ছে। 8000 টাকার মতো আসে, প্রায় 8000 টাকার উপরে আসবে। তো দেখেন, কে বলেছে লাভ নেই? সে এখানে প্রতিদিন এই 650 হাঁসকে কত হাজার টাকার খাদ্য দিচ্ছেন ভাই? 6000 6500 টাকার। তাহলে এখান থেকে মোটামুটি ভালো টাকা সেভ হচ্ছে। মাসিক হিসাব করতে গেলে দেখা যায় যে প্রায় 60-65 হাজার টাকা হয়ে যায়, বা তারও বেশি হয়ে যায়। মাত্র 650 পিস হাঁস, সেখান থেকে কিন্তু তিনি প্রতি মাসে 60+ ইনকাম করছে। কে বলেছে খামার পেশায় ইনকাম নেই? কে বলেছে খামার পেশায় লস যায়? 95% ডিম পাচ্ছেন। আসলে খাবার দিচ্ছেন কি হাঁসগুলোকে? খাবার দিচ্ছি ওই ধান, গম, ফিট, ভুট্টার গুঁড়া, লিয়ার। এগুলো কি সব একসাথে মিশিয়ে দিচ্ছে? সব একবার মিক্স করে গোয়ার করে মনে করেন যে টাইম করে ভাগ করা আছে। এই সকালবেলাকার, দুপুরবেলাকার, রাতের বেলাকার সব আলাদা অবস্থা ভাগ করা থাকে। ও, মানে খাদ্য 3 বেলার খাদ্য আলাদা করে ভাগ করে রেখেছে? ভাগ করে রাখি যাতে কম যেন না হয়।
দর্শক, যেমনটা আমরা বলছিলাম যে আমাদের সাথে আজকে উপস্থিত রয়েছেন আজকের এই প্রতিবেদনে আমাদের শ্রদ্ধাভাজন স্যার। ওনার কাছ থেকে জানবো যে একটা হাঁস, পরিপূর্ণ হাঁস যে হাঁস ডিম দেয়, সেই হাঁসকে আসলে কীরকম খাদ্য দিতে হবে, কত পরিমাণের খাদ্য দিতে হবে, সেটা তার কাছ থেকে আমরা একটু জানবো। তিনি একজন অভিজ্ঞ পার্সন। তো স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ। আমরা শুনেছি, দর্শক বন্ধুরাও জানে যে অনেক প্রতিবেদনেই স্যার খামারিদের ভালো ভালো কিছু মেসেজ দেয়। তো স্যার, সেই সুবাদেই আমরা আপনার কাছ থেকে জানবো যে একটা পরিপূর্ণ হাঁসকে কত পার্সেন্ট বা কত গ্রাম খাদ্য দিতে হবে। আচ্ছা দেখেন, অত্যন্ত সুন্দর একটা প্রশ্ন। অনেকেই এই প্রশ্নে অনেকেই আসলে তালগুলায় ফেলে। ঠিক আছে, অনেক খামারি যারা অভিজ্ঞ খামারি রয়েছে তারাও কিন্তু অনেক সময় ভুল করে ফেলে যে আসলে কী পরিমাণ খাদ্য দিলে হাঁস পরিপূর্ণ একটা হাঁস যে যখন ডিমের উপযোগী হয় এবং ডিম দিতে থাকে তখন আসলে কীভাবে খাবারটা দিলে সঠিক পরিমাণে যে ডিমটা সেই ডিমটা পাওয়া যাবে। দেখেন, আপনি যখন অতিরিক্ত যে কোনো জিনিস অতিরিক্ত দেবেন, সেই অতিরিক্ত কোনো কিছু কিন্তু ভালো না। যে কোনো কাজ করেন, আপনি নিজেও যদি অতিরিক্ত খান তাহলে ফ্যাট হয়ে যাবেন, আবার যদি কম খান তাহলে শুকিয়ে যাবেন। আর যদি পরিপূর্ণ একটা নির্দিষ্ট মাপের মধ্যে থাকে তাহলে কিন্তু আপনার শরীর স্বাস্থ্য গুড হেলথ যেটা সেটা কিন্তু আপনার বজায় থাকবে। তো একটা পরিপূর্ণ হাঁস, যেটা একটা ডিমের হাঁস, যেটা সবসময় মানে অ্যাকুরেটভাবে যে খাবারটা সেটা হচ্ছে আমরা বলে থাকি সবসময় 150 থেকে 170 এর মধ্যে যদি কেউ রাখে, 170 গ্রামের ওপরে হাঁস কিন্তু দেওয়া যাবে না, কখনই দেওয়া যাবে না 170 গ্রামের উপরে খাবার। এটা আমি দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে আপনারা যারা নতুন পুরাতন অভিজ্ঞ অনভিজ্ঞ যারা যত খামারি রয়েছেন, যদি কেউ বেশি ডিমের আশায় 170 গ্রামের উপরে যখন খাবারটা দিবেন তখন কিন্তু এই হাঁসটা ডিম পারতে দেখা যাবে কি একসময় যে হাঁসের যে ডিমের যে নাড়িটা, সেই নাড়িটা কিন্তু আসলে বের হয়ে আসবে। আর তখন কিন্তু আপনার আবার হাঁসটা দেখা গেছে যে একটা ক্ষতির সম্মুখীন হয়ে যাবেন। তো অতিরিক্ত ডিমের আশায় কেউ 170 গ্রামের উপরে কেউ খাবার দিবেন না, এটা আমার মেসেজ থাকবে সবার উদ্দেশ্যে। 150 থেকে 170 এর মধ্যে যেন থাকে, এটা হচ্ছে নির্দিষ্ট একটা স্কেল। তো স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি এত সুন্দর একটা মেসেজ খামারিদের উদ্দেশ্যে দিলেন। আচ্ছা ভাইয়া, আপনি তো সফল একজন খামারি, এখন আপনি বেকারদের উদ্দেশ্যে কি বলবেন? যারা খামারি হতে চায় তাদের উদ্দেশ্যে কি বলবেন আপনি? তবে ভাই, বেকার না থাকাই ভালো। শখসা ব্যবসা বাণিজ্য করে খেলে শান্তির থাকা যায়, কামাই কাজে থাকলে সংসারে তাই উন্নতি হয়, এটাই নিয়ম। তবে বেকার মানে যারা তাকে হাঁস কিংবা যে কোনো ব্যবসা বাণিজ্য করে খেলেই হলো, বেকার না থেকে ভাই। তো স্যার, এই বিষয়ে আপনি কি বলেন? এই যে যারা বেকার, এরা কি খামার পেশায় সংযুক্ত হবে? আচ্ছা, ইতিমধ্যে ভাইয়া কিন্তু বলে দিয়েছে যে আসলে খামার পেশায় আসার আগেই আমরা কিন্তু একটা লাভের অঙ্ক কষি যে লাভ হবে। ব্যবসায় লাভ লস থাকবে, তবেই সে ব্যবসা। শুধু যদি আমাকে লাভ আর লাভ, এটা কিন্তু ব্যবসা হলো না। তার আমরা যে কোনো ব্যবসার কাছে প্রায়ই আমাকে ফোন করে বলে যে স্যার, এখান থেকে কি লাভ করা সম্ভব? আরে ভাই, আপনি আসেন, আপনার অভিজ্ঞতার ঝুলিটা এখানে প্রয়োগ করেন, আপনার পরিশ্রম করেন, আপনি পরিশ্রম করে ব্যবসা শুরু করার আগেই লাভের চিন্তা করতেছেন। ভাই, লাভ জিনিসটা তো সোজা না। লাভ করতে হলে আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে এবং হাঁসের পিছনে লেগে থাকতে হবে, তবেই আপনি লাভ করতে পারবেন। তাছাড়া শুধু হাঁস মানে খামার দেখে, একটা ভিডিও দেখে, একটা প্রতিবেদন দেখে যে একজনের সফলতার গল্প দেখলাম, ঠিক আছে ভাই, তো মনে করেন যে 650 হাঁস থেকে 550 ডিম পাচ্ছে, তাহলে আমিও পাবো। কিন্তু ভাই যে কী পরিমাণ পরিশ্রম করছে এটা আমাকে দেখতে হবে, এটা আমাকে জানতে হবে, আমাকে শিখতে হবে। যারা খামার পেশায় আসবে তাদেরকে আমি একটা মেসেজই দিতে চাই, কেউ না শিখে, কেউ না জেনে, ন্যূনতম জ্ঞান অর্জন না করে খামার পেশার সাথে সম্পৃক্ত না হতে। কারণ এটা শুধু ওই যে খামারি ক্ষতিগ্রস্ত হচ্ছে তার ক্ষতি না, এই ক্ষতিটা আমাদেরও, এই ক্ষতিটা দেশেরও। তাই খামার পেশায় আসতে হলে অবশ্যই ন্যূনতম জ্ঞান অর্জন করে তারপরে খামার পেশায় সম্পৃক্ত হলে খামার পেশা অবশ্যই লাভজনক। তো স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি সুন্দর কথা বলেছেন যে জীবনের প্রথম আপনাকে যে কোনো ব্যবসাতেই কেন না হোক, যে কোনো কাজেই কেন না হোক, জীবনের প্রথম যেই সময় আপনি একটা কাজে মনোনিবেশ করবেন ওই সময় সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতে হবে যে অগ্রিম ওই কাজের উপরে আপনার কিছু নলেজ থাকার জন্য, সাধারণ কিছু জ্ঞান থাকার জন্য, তবেই আপনি সফল হতে পারবেন।
সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের প্রতিবেদন। আজকের এই প্রতিবেদনে আমরা খামারির সফলতা সম্পর্কে জেনেছি এবং জেনেছি যারা নতুন উদ্যোক্তা তারা আসলে খামার পেশায় আসবে কি আসবে না। আমাদের সাথে সংযুক্ত ছিল আজকের এই প্রতিবেদনে সার্জেন্ট জহিরুল ইসলাম রাজু, অবসরপ্রাপ্ত বাংলাদেশ সেনাবাহিনী। উনিও আমাদের সাথে আজকের এই প্রতিবেদনে উপস্থিত ছিলেন। আমরা তার মুখ থেকে কিছু কিছু নতুন উদ্যোক্তাদের সম্পর্কে জেনেছি। আসলে খামারে কত পার্সেন্ট খাদ্য দিলে পারে, কত পার্সেন্ট ডিম পাবেন আপনি, কি খাদ্য দিতে হবে এবং খামার পরিচর্যা বলতে একটা কথা আছে, এগুলো নিয়ে আজকের এই প্রতিবেদন ছিল। আজকের এই প্রতিবেদন জুড়ে আমি শেখ ইব্রাহিম ছিলাম আপনাদের সাথে। চেষ্টা করেছি আপনাদের ভালো ভালো কিছু মেসেজ দেওয়ার জন্য, জানি না কতটুকু পেরেছি। আশা করি যে আগামীতে আমরা ভালো ভালো কিছু তথ্য আপনাদেরকে দিব। সে পর্যন্ত আমাদের বাংলা খামার ইউটিউব চ্যানেলের পাশে থাকুন। অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা নিত্য নতুন প্রতিবেদন এবং সফলতা ব্যর্থতার গল্প নিয়ে হাজির হই আপনাদের মাঝে। দেখা হবে অতি দ্রুত অন্য কোনো প্রতিবেদনে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।